ওম শান্তি। আজ 21 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, জ্ঞানসাগর বাবা এসেছে তোমাদের বাচ্চাদের সামনে জ্ঞানের ডান্স করতে। তোমরা হোশিয়ার সার্ভিসেবল হও তো জ্ঞানের ডান্সও ভালো হবে। আজকের প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা নিজেদের জন্য কোন হবি অর্থাৎ অভ্যাস তৈরি করো? উত্তর, ইয়াদে থাকার অভ্যাস। এটাই হলো রুহানি হবি। এই হবির সাথে সাথে তোমাদের দিব্য আর অলৌকিক কর্মও করতে হবে। তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের সবাইকে সত্যি সত্যি কথা অবশ্যই শোনাতে হবে। সার্ভিসেও তোমাদের বাচ্চাদের হবি হওয়া উচিত। ওম শান্তি। যেমন কেউ হসপিটালে অসুস্থ হয়তো পেশেন্ট দুঃখ থেকে বেরোবার আশা করে, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে কি অবস্থা আছে, কখন এই রোগ ঠিক হবে। এগুলো সব হলো হদের কথা, এটা হলো বেহাদের কথা। এটা তো বাচ্চারা জেনে গেছে যে বরাবর এটা সুখ আর দুঃখের খেলা। যদিও তোমাদের বাচ্চাদের সত্যযুগে যাওয়ার থেকেও বেশি লাভ হলো এখানে, কারণ জানো যে এই সময় আমরা ঈশ্বরের কোলে আছি, ঈশ্বরের সন্তান হই। এই সময় আমাদের অনেক উঁচু থেকে উঁচু গুপ্ত মহিমা হয়। মনুষ্য মাত্র বাবাকে শিব, ঈশ্বর, ভগবান বলে, কিন্তু জানে না, ডাকতে থাকে। ড্রামা অনুসারে এখন এসেছে। জ্ঞান আর অজ্ঞান দিন আর রাত্রি গাইতে থেকেছে, কিন্তু তমপ্রধান বুদ্ধি এমন হয়ে গেছে যে নিজেকে তমপ্রধানই ভাবতেই পারে না। কারোর ভাগ্যে বাবার বর্ষা হবে তো বুদ্ধিতে বসবে। বাচ্চারা জানে যে আমরা একদমই ঘোর অন্ধকারে ছিলাম, এখন বাবা এসেছে তো কত আলো হয়েছে। বাবা যে নলেজ বোঝায় সেটা কোনো বেদ, শাস্ত্র, গ্রন্থ ইত্যাদিতে নেই। এটাও বাবা সিদ্ধ করে বলে, তোমাদের বাচ্চাদের রচয়িতা আর রচনার আদি অর্ধ মন্ত্রের আলো দেই, তারপর এটা প্রায় লোপ হয়ে যাবে। আমি ছাড়া এই জ্ঞান আর কেউ দিতে পারে না। বুঝবে যে কলিযুগ পাস্ট হয়েছে, আবার 5000 বছর পরে রিপিট হবে। এটা হলো নতুন কথা, এগুলো তো শাস্ত্রে নেই। বাবা তো এই নলেজ সবাইকে একরকমই পড়ায়, কিন্তু ধারণ করার নাম্বার ওয়ার হয়। কোনো ভালো সার্ভিসেবল বাচ্চা আসে তো বাবার ডান্সও এমন চলে। ডান্সিং গার্লের সামনে বসে দেখায় খুব শখ হয়, দেখে তো খুশিতে ডান্স করতে থাকে। অল্প সংখ্যায় বসবে তো কমন রীতিতে অল্প ডান্স করবে। বাহা বাহা করারা অনেক হবে তো ওনার উল্লাসও বাড়বে। তো এখানেও তেমন, মুরলি সব বাচ্চারা শোনে, কিন্তু সামনে বসে শোনার ব্যাপারই আলাদা। এটাও দেখায় যে শ্রীকৃষ্ণ ডান্স করত। ডান্স কোনো ওখানে নয়, বাস্তবে এই জ্ঞান ডান্স। শিব বাবা নিজেই বলে যে আমি জ্ঞানের ডান্স করতে আসি, আমি জ্ঞানের সাগর হই, তো ভালো ভালো পয়েন্টস বের হয়। এটা হলো জ্ঞানের মুরলি, কাঠের মুরলি নয়। পতিত পাবন বাবা এসে সহজ রাজযোগ শেখাবে না কাঠের মুরলি বাজাবে। এটা কারুর খেয়ালেই আসবে না যে বাবা এসে এখন রাজযোগ শেখায়। এখন তোমরা জানো বাকি কোনো মানুষের বুদ্ধিতে আসতে পারে না। আশারাও নাম্বার ওয়ার পথ পাবে। যেমন কল্প আগে করেছিল তেমন পুরুষার্থ করতে থাকে। তোমরা জানো কল্প আগের মতো বাবা আসে, এসে বাচ্চাদের সব রহস্য খুলে বলে, বলে যে আমিও বন্ধনে বাঁধা আছি। প্রত্যেকেই এই ড্রামার বাঁধনে বাঁধা আছে। যা কিছু সত্যযুগে হয়েছিল সেটাই আবার হবে। অনেক প্রকারের যোনি আছে, সত্যযুগে এত যোনি থরি হবে। ওখানে তো অল্প ভ্যারাইটি হবে, তারপর বৃদ্ধি হতে থাকে, যেমন ধর্মও বাড়তে থাকে, তাই না? সত্যযুগে তো ছিল না, যা সত্যযুগে ছিল সেটাই আবার সত্যযুগে দেখব। সত্যযুগে কোনো ছিছি গন্ধ করা জিনিস হতে পারে না। ওই দেবী দেবতাদের বলাই হয় ভগবান ভগবতী। আর কোনো খণ্ডে কখনো কাউকে গড গডেস্ট বলা যায় না। এই দেবতারা অবশ্যই হেভেনে রাজ্য করত। ওনাদের দেখো কত গায়ন হয়। তোমাদের বাচ্চাদের এখন ধৈর্য এসে গেছে। তোমরা জানো যে আমাদের পজিশন এখন কত উঁচু বা কম হয়, আমরা কত মার্কসে পাশ করব। প্রত্যেকে তো নিজেদের বোঝো, তাই না?
যে এ খুব ভালো সার্ভিস করছে। হ্যাঁ, চলতে চলতে তুফানও এসে যায়। বাবা তো বলে যে বাচ্চাদের কোনো গ্রহচারী তুফান ইত্যাদি যেন না আসে। মায়া ভালো ভালো বাচ্চাদের ফেলে দেয়। তো বাবা ধৈর্য দিতে থাকে যে বাকি অল্প সময় আছে, তোমাদের সার্ভিসও করতে হবে, স্থাপনা হয়ে যাবে, তখন তো যেতেই হবে। একে এক সেকেন্ডও আগে পরে করা যাবে না। এই রহস্য বাচ্চারাই বুঝতে পারে। আমরা ড্রামার অ্যাক্টার্স হই, এতে আমাদের মুখ্য পার্ট হয়। ভারতের উপরই হার আর জিতের খেলা বানানো হয়েছে। ভারতই পাবন ছিল, কত পিস পিওরিটি ছিল। এটা গতকালকেরই কথা। গতকাল আমরাই পার্ট বাজিয়েছিলাম। 5000 বছরের পার্ট সব ঠিক করা আছে। আমরা চক্কর লাগিয়ে এসেছি, আবার বাবার সাথে যোগ লাগাচ্ছি। এতেই খাদ বেরোবে। বাবা মনে আসবে তো বর্ষাও মনে আসবে। প্রথম প্রথম আলাফকে জানতে হবে। বাবা বলে তোমরা আমাকে জানলে আমার দ্বারা সব কিছু জেনে যাবে। জ্ঞান তো অনেক সহজ, 1 সেকেন্ডের। তাও বোঝাতে হয়, পয়েন্টস দিতে থাকে। মুখ্য পয়েন্টস হলোই মনমানা ভব। এতেও বিঘ্ন পড়ে। দেহ অভিমান এসে যাওয়ার কারণে তারপর অনেক প্রকারের ধাক্কা এসে যায়। তারপর যোগে থাকতে দেয় না। যেমন ভক্তিমার্গে শ্রীকৃষ্ণের ইয়াদ থাকলে বুদ্ধি এদিক ওদিক দৌড়তে থাকে। ভক্তির অনুভব তো সবার আছে, তাই না? এই জন্মের কথা, এই জন্মকে জানলে কিছু না কিছু পাস্ট জন্মকেও বুঝতে পারবে। বাচ্চাদের হবি হয়ে গেছে বাবাকে ইয়াদ করার। যত ইয়াদ করো তত খুশি বাড়তে থাকবে। সাথে সাথে দিব্য অলৌকিক কর্ম করতে হবে। তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা সত্যনারায়ণের কথা, অমর কথা শোনাও। মূল কথাটাই হলো এটা, যাতে সব কিছু এসে যায়। ইয়াদ দ্বারাই বিকর্ম বিনাশ হয়। এই একটাই রুহানি হবি হয়। বাবা বোঝায় যে নলেজ তো খুব সোজা। কন্যাদেরও নাম গাওয়া হয়, অধর কুমারী, কুমারী কন্যা। এদের মধ্যে কুমারীর নাম সবথেকে বেশি উঁচু হয়। ওদের কোনো বন্ধন হয় না। ওই পতিত বিকারি বানিয়ে দেয়। এই বাবা তো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য সাজায়, সুইট সাগরে নিয়ে যায়। বাবা বলে এই পুরনো দুনিয়াকে পুরনো দেহ সহিত একদম ভুলে যেতে হবে। আত্মা বলে আমরা তো 84 জন্ম পুরো করেছি, এখন আবার আমরা বাবার থেকে পুরো বর্ষা নেব। সাহস রাখে, তাও মায়ার সাথে লড়াই তো হয়। আগে তো ব্রহ্মা বাবার কাছে আসে, মায়ার তুফান বেশি এনার কাছে আসে। অনেকে এসে জিজ্ঞাসা করে বাবা আমার এটা হয়। ব্রহ্মা বাবা বলে যে বাচ্চারা, হ্যাঁ এই তুফান তো অবশ্যই আসবে। প্রথমে তো আমার কাছে আসে, শেষে সবাই কর্মাতীত অবস্থা পেয়ে যাবে। এটা কোনো নতুন কথা নয়, গল্প আগেও হয়েছিল। ড্রামায় পার্ট বাজিয়েছি, এখন আবার ঘরে ফিরে যেতে হবে। বাচ্চারা জানে যে এই পুরনো দুনিয়া হলো নরক। বলেও যে লক্ষ্মীনারায়ণ ক্ষীরসাগরে থাকতো। এনাদের মন্দির কত ভালো ভালো বানায়। প্রথমে প্রথমে মন্দির যখন বানিয়েছিল তো দুধের পুকুর বানিয়ে বিষ্ণুর মূর্তি বসিয়েছিল। অনেক ভালো ভালো চিত্র বানিয়ে পুজো করত। ওই সময় তো অনেক সস্তা ছিল। ব্রহ্মা বাবার সব দেখা আছে। বরাবর ভারত কত পবিত্র ছিল, দুধের সাগর ছিল। দুধ ঘির যেন নদী ছিল। এটা তো মহিমা দিয়ে দিয়েছে। স্বর্গের নাম নিলেই মুখে জল চলে আসে। তোমাদের বাচ্চাদের এই জ্ঞানের তৃতীয় নেত্র দেওয়া হয়েছে, তো বুদ্ধি বুঝেছে। বুদ্ধি চলে যায় নিজের ঘরে, তারপর স্বর্গে আসব। এখানে সব কিছু নতুনই নতুন হবে। ব্রহ্মা বাবা আগে শ্রী নারায়ণের মূর্তি দেখে খুব খুশি হতো, খুব ভালোবেসে রাখত। এটা ভাবতো না যে আমি এটা হব। এই জ্ঞান তো এখন বাবার কাছ থেকে পেয়েছে। তোমাদের ব্রহ্মাণ্ড আর সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান আছে। জানো যে আমরা কিভাবে চক্র ঘুরব। বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে। তোমাদের অনেক খুশি হওয়া উচিত। বাকি অল্প সময় আছে। শরীরের তো কিছু না কিছু হতে থাকবে। এটা তোমাদের অন্তিম জন্ম। এখন তোমাদের সুখের দিন আসছে ড্রামা প্ল্যান অনুসারে। দেখছো যে বিনার সামনে দাঁড়িয়ে আছে। তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। মূল বাতান, সূক্ষ্ম বাতান, স্থূল বাতানকে ভালোভাবে জেনেছ। এই সদর্শন চক্র তোমাদের বুদ্ধিতে ঘুরতে থাকে। খুশি হও। এই সময় আমাকে বেহাদের বাবা টিচার হয়ে পড়ায়, কিন্তু
নতুন কথা হওয়ার কারণে একটু পরপর ভুলে যাও। না হলে বাবা বললেই খুশির পাড়া উপরে ওঠা উচিত। রামতীর্থ শ্রীকৃষ্ণের ভক্ত ছিল, তো শ্রীকৃষ্ণের দর্শনের জন্য কত কষ্ট করত। ওনার সাক্ষাৎকার হলো তো খুশি হয়ে গেল, কিন্তু তাতে কি হয়েছে? কিছুই তো পায়নি। এখানে তো তোমাদের খুশি হয় আর জানো যে 21 জন্মের জন্য উঁচু পথ পাবো। 3টে সময় তো সুখী থাকবো, সত্য, ত্রেতা, দাপর। যদি অর্ধেক অর্ধেক হয় তো লাভ তো কিছুই হলো না। তোমরা 3 ভাগ সুখে থাকো। তোমাদের মতো সুখ কেউ পেতে পারে না। তোমাদের তো সুখ অপার হয়। মহান সুখে তো দুঃখের কথা হয়ই না। সঙ্গমে তোমরা দুটোকেই জানতে পারো যে এখন আমরা দুঃখ থেকে সুখে যাচ্ছি। সুখ হলো দিনের দিকে আর লাথি হলো রাতের দিকে। এই দুনিয়াকে লাথি মারতে হবে, অর্থাৎ বুদ্ধি থেকে ভুলতে হবে। আত্মা জানে যে এখন ঘরে ফিরে যেতে হবে। অনেক পার্ট বাজিয়েছি। এমনভাবে নিজের সাথে কথা বলো। এখন যত বাবাকে ইয়াদ করবে তত জং বেরোবে। যত বাবার সার্ভিসে থেকে বাপ সমান বানাবে তত বাবার শো করবে। বুদ্ধিতে আছে এখন ঘরে যেতে হবে, তো ঘরকেই ইয়াদ করা উচিত। পুরনো ঘর তো ভাঙতে থাকবে। এখন কোথায় নতুন ঘর আর কোথায় পুরনো ঘর? রাত দিনের পার্থক্য। এটা তো হুবহু বিষয় বৈতরণী নদী, একে অন্যকে মারে, ঝগড়া করে। বাকি বাবা এসেছে তো অনেক লড়াই শুরু হয়ে গেছে। যদি স্ত্রী বিকার না দেয় তো কত বিরক্ত করে, কত মাথা মারে। অল্প আগেও অত্যাচার হয়েছিল, ওটা এখনকার কথা গাওয়া হয়। দেখো কত ডাকতে থাকে। এই ড্রামার পার্ট আছে। এটা বাবা জানে আর বাচ্চারা জানে, আর কেউ জানে না। পরে বুঝতে পারবে। গাওয়াও হয় যে পতিত পাবন সবার সদ্গতিদাতা বাবা হয়। তোমরা যে কাউকে বোঝাতে পারো ভারত স্বর্গ আর নরক কিভাবে হয়। এখানে আসো তো আমরা তোমাদের সব হিস্ট্রি জিওগ্রাফি বোঝাবো। এটা বেহাদের হিস্ট্রি জিওগ্রাফি। ঈশ্বরই জানে আর ঈশ্বরের বাচ্চারা জানে পবিত্রতা, সুখ, শান্তির স্থাপন কেমন করে হয়। এই হিস্ট্রি জিওগ্রাফি জানলে তোমরা সব কিছু জেনে যাবে। বেহাদের বাবার থেকে তোমরা অবশ্যই বেহাদের বর্ষা নেবে। এটা এসে বোঝো। টপিক অনেক আছে। তোমাদের বাচ্চাদের তো মাথাই এখন ভরপুর হয়ে গেছে। খুশির কত পাড়া চড়ে। সারা নলেজ তোমাদের বাচ্চাদের কাছে আছে। নলেজফুল বাবার থেকে নলেজ পাচ্ছ। তারপর আমরাই গিয়ে লক্ষ্মীনারায়ণ হব। ওখানে এই নলেজ কিছুই হবে না। কত গুপ্ত রহস্য বোঝায়। বাচ্চারা সিঁড়িকে ভালোভাবে বুঝে গেছে, তাই না? তো এই চক্র 84 জন্মের। এখন মানুষদের ক্লিয়ার করে বোঝাতে হবে। এটাকে স্বর্গ বা পাবন দুনিয়া থোড়িই বলবো। সত্যযুগ আলাদা, কলিযুগ আলাদা। এই চক্র কিভাবে ঘোরে এটা বোঝানো সোজা হয়, বোঝাতে ভালো লাগে, কিন্তু পুরুষার্থ করে ইয়াদের যাত্রায় থাকো, এটা অনেকের দ্বারা হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এই পুরনো দেহ আর দুনিয়াকে বুদ্ধি থেকে ভুলে বাবা আর ঘরের ইয়াদ করতে হবে। সদা এই খুশিতে থাকো যে আমাদের সুখের দিন আসছে কি আসছে। 2, নলেজফুল বাবার থেকে যে নলেজ পেয়েছো ওর সিমিরান করে মাথাকে ভরপুর রাখতে হবে। দেহ অভিমানে এসে কোনো প্রকারের ধাক্কা খেও না। আজকের বাপদাদার মধুর বরদান, সদা একরস স্থিতির তক্তে বিরাজমান থাকা বাচ্চারা বাপদাদার দিল তখ্ত নসীন ভব। বিস্তার, সব থেকে শ্রেষ্ঠ তখ্ত হল বাপদাদার দিল তখ্ত নসীন হওয়া। কিন্তু এই তক্তে বসার জন্য অচল অডল একরস স্থিতির তখ্ত চাই। যদি এই স্থিতির তক্তে স্থিত না হতে পারো তো বাপদাদার দিল তখ্ত রূপী তক্তে স্থিত হতে পারবে না। এই জন্য নিজের ভ্রুকুটির তক্তে অকালমুরাত হয়ে স্থিত হয়ে যাও। এই তক্ত থেকে বরাবর ডগমগ না হও তো বাপদাদার দিল তক্তে বিরাজমান হতে পারবে। আজকের স্লোগান, শুভচিন্তন দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। ওম শান্তি।